আজকের সকালটা শুরু হয়েছিল একটা সুসংবাদ পাওয়ার মধ্য দিয়ে। আজকের সকালটা শুরু হয়েছিল একটা এক্সাইটমেন্ট নিয়ে। আমি খেলাধুলা ভালোবাসি। সুসংবাদটা যেটা ছিল সেটা আমার প্রিয় এক বন্ধু, তার এক শিশু সন্তানের জন্ম হয়েছে, সেই খবরটা সকাল, সকাল জেনেছি এবং তারপর থেকেই মনের মধ্যে আলাদা একটা উৎফুল্ল ব্যাপার কাজ করছিল আসলে। মনে হচ্ছিল দিনটা ভালো যাবে। সুসংবাদ সকালে পেয়েছি। সন্ধ্যার সময় আবার বাংলাদেশ নারী দলের অলিখিত ফাইনাল সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপস এর সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে আশা করার মতো একটা দিন। এবং ঠিক গতকালই যখন বাংলাদেশ পাকিস্তানকেও হারিয়ে দেয় মিরপুরে, আলাদা রকম একটা উচ্ছ্বাস কাজ করছিল। খুব এক্সাইটেড ছিলাম যে আজকের দিনটাতে কোনো এক সময় বসে হয়তো দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা নিয়ে কথা বলবো, সেটার প্রিভিউ করব এবং এই তো মানে যা ভাবছিলাম তার কিছুই আসলে হচ্ছে না। আল্টিমেটলি একটা ফিলিং আপনাদের সঙ্গে বেসিক্যালি শেয়ার করতে চাইছি এবং সেই ফিলিংটা হচ্ছে আমরা আজকে আরো একবার প্রমাণ পেয়ে গেলাম যে আমাদের জীবনটা কতটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা জীবনের অনেক কিছুই কন্ট্রোল করতে চাই। আমাদের নিজেদের, আমাদের পরিচিতদের, আমাদের অপরিচিতদের, আমাদের প্রত্যেকটা অ্যাকশনের মধ্যেই কোনো না কোনো একটা লোভ আমরা করে ফেলি। বারবার ভাবতে থাকা যে আজকে এই ভালো কাজটা না করলে কি হয়? আগামীকাল তো আছেই, পরশু তো আছেই। আজকে আমি আমার জন্য করি। পরে দেখব সবার ভালো কিভাবে হয়। নিজের ভেতরে অনেস্ট অনেক সময় থাকি না। অনেক সময় মনে হয় যে এটা আজকে না করলে কি আর আসবে যাবে? বা অন্য অনেকেই তো করছে, আমিও করতে থাকি। কিন্তু পরের সেকেন্ডেরই যে কোনো নিশ্চয়তা নেই আপনি যে পরবর্তী সেকেন্ডে এই পৃথিবীর বুকে থাকবেন নাকি পরলোকে চলে যাবেন, সেই বিষয়গুলোই কিন্তু আমরা মাথায় সেভাবে রাখি না। আমি যে আগামীকালের ম্যাচটা নিয়ে এক্সাইটেড, আগামীকাল পর্যন্ত আমি আছি কিনা সেটারই কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং আমার শিক্ষকরা, আমার যারা গুরুজনরা রয়েছেন অনেকেই কিন্তু একটা ভালো উপদেশ দেন, সেটা হচ্ছে যে কারো সাথেই যখন শেষ দেখাটা হয়, হুম, ঘুমাতে যাওয়ার আগে হোক, ঘুম থেকে ওঠার পরে হোক, যার সাথেই যখন যেই ধরনের ইন্টারাকশন হোক না কেন, এন্ডিংটা একটা সফট নোটে করতে পারলে ভালো। এন্ডিংটা যদি একটা হাসিমাখা কথায় বা একটা সুখ স্মৃতি নিয়ে করা যায় তাহলে কিন্তু ওটাই বেটার। কারণ আমরা কেউ জানি না যে সেটাই কি আমাদের শেষ সাক্ষাৎ কিনা, সেটাই কি আমাদের মধ্যে শেষ মুহূর্তটা কিনা, যার পর হয়তো আমরা একে অপরের সঙ্গে আর দেখা করতে পারছি না। হয়তো আমাদের ডেস্টিনিটা, আমাদের নিয়তিটা ভিন্ন ভিন্ন জায়গায় হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং আসলে আমরা অনেক কিছু নিয়েই বিভক্ত হই, অনেক কিছু নিয়েই আহ, আবার একসঙ্গে হয়ে যাই। তো খেলাধুলা আসলে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আসলে আপনি ইউনাইটেড হতে পারেন এবং সেই ইউনিটির দেখা আমরা পেয়েছি আজকে। বাংলাদেশ নারী দল তারা নেপালকে হারিয়ে দিয়েছে এবং টানা তৃতীয়বারের মতো আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপটা জিতেছে। সেখানে তাদের উচ্ছ্বাসও ছিল, কিন্তু এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটা ঘটলো, অনেকে এটাকে হত্যাকাণ্ডও বলছেন এক প্রকার। ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। এবং আমাদের পাপের মাসুলটা দিতে হলো ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদেরকে। আপনি পানিতে ডুবে অন্য কোনোভাবে যদি আপনার জীবনটা হরণ হয়ে যায় সেটা একরকমের একটা ব্যথা, কিন্তু যখন আপনি চোখের সামনে দেখছেন এই নিষ্পাপ শিশুরা পুড়ছে, তাদের কি দোষ? এটা কিন্তু আসলে মানসিকভাবেই মেনে নেওয়া সম্ভব হয় না। মানসিকভাবে খুব ডিস্টার্বড একটা অবস্থায় রয়েছি এই মুহূর্তে। কিন্তু এখন ব্যাপারটা এমন, যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ বেঁচে আছি আমরা, অন্তত বেঁচে থাকাটাকে সেলিব্রেট করতে হবে এবং সেই সাথে অবশ্যই যে ভুলগুলো আমরা করি, আগামী দিনের জন্য যেই ব্যাপারগুলোকে রেখে দেই বা অন্য কারো জন্য যেই ব্যাপারটা রেখে দেই, সেটা না করে অন্তত নিজেদেরটা নিজেরা করার চেষ্টা করি। যতটুকু ভালো করা সম্ভব সেই কাজটাই আমরা করি। যতটুকু অনেস্ট থাকা সম্ভব নিজের কাছে, সেই অনেস্টিটা আমরা রাখার চেষ্টা করি। তাহলেই হয়তো আমরাও যখন নাই হয়ে যাব কোনো না কোনো এক সময়, তখন মৃত্যুটাকে মৃত্যু হিসেবে না নিয়ে
আমরা জীবনে যা করেছি সেই কর্মের একটা সেলিব্রেশন হিসেবে চিন্তা করা যেতে পারে। এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনাতে সবচেয়ে বড় রিয়েলাইজেশন আমাদের আরো একবার হয়ে গেল যে আপনি জীবনের কোনো গ্যারান্টি দিতে পারছেন না। আপনি কবে মৃত্যুবরণ করবেন সেটার কোনো গ্যারান্টি দিতে পারছেন না। সুতরাং যতটুকু সময় আমরা বেঁচে আছি, আমাদের চেষ্টাটা যেন সেটাই থাকে, আমরা যেন ভালো কিছু করে বেঁচে থাকার চেষ্টা করি, অনেস্ট থেকে বেঁচে থাকার চেষ্টা করি, হাসি মুখে সবার সঙ্গে যেন আমরা ইন্টারাকশনটা করি, এবং যে আশাটা রয়েছে সেই আশাকে তো আর গলা চেপে মেরে ফেললে হবে না। আমি তো মারাই যাব, করে কি লাভ, এটা আবার একটা ভিন্ন রকম পার্সপেক্টিভ। আমাদের পার্সপেক্টিভটা পজিটিভ রাখতেই হবে। দ্য শো উইল গো অন, দ্য শো মাস্ট গো অন। আজকে বাংলাদেশের মেয়েরা জিতেছে, সেলিব্রেট করেছে, নতুন একটা পালক যুক্ত করেছে বাংলাদেশ উইমেন্স ফুটবলে। আগামীকাল আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট দলও পাকিস্তানকে আজ হারিয়ে একটা সিরিজ জয় নিশ্চিত করবে। আমরা দলকে সাপোর্ট দেব, এবং যারা দর্শক হিসেবে মাঠে যাচ্ছি, প্রথম খেলার দিন মনে আছে আমার যে নিজেদের খাবার নিজেদের নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল বিসিবি, কিন্তু আলটিমেটলি সেটা থেকে ভালো রেজাল্ট আসেনি। সবাই স্টেডিয়ামটাকে নোংরা রেখে, নোংরা করে তারপর ফিরে এসেছেন। সুতরাং পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু বিসিবি এই ব্যবস্থাটাই বাতিল করে দিয়েছে। নিজেদের সঙ্গে আমরা অনেস্ট থাকলেই কিন্তু এই ব্যাপারগুলো আমরা অ্যাভয়েড করে ফেলতে পারি। উই ক্যান লুক ফর আ বেটার ফিউচার। তো আমাদের দেশে এই বেটার ফিউচারটা পাওয়াটাই খুব কঠিন একটা ব্যাপার এই সময়ে এসে। যাই হোক, আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ, সেটা নিয়ে আসলে আর কথা বলবো না। আগামীকাল বাংলাদেশ বেতারে আমি ধারাভাষ্যে থাকবো, এবং আপনারা যারা বাংলায় ধারাভাষ্যে খেলাটা শুনতে চান, আম, নিজেদেরকে মানসিকভাবে একটু হয়তো চাঙ্গা করতে চান, কারণ স্পোর্টসের পারপাসটাই তো এটা, টু এন্টারটেইন। আমি জানি যে খুব কষ্টকর একটা সিচুয়েশন হবে, এর ভেতর দিয়েও এন্টারটেইনমেন্টের কথা চিন্তা করা, কিংবা ইভেন কালকে সকালে উঠে অফিস করা, কিছুই কিন্তু স্বাভাবিক লাগার কথা নয় এই সময়টায়। তারপরও দ্য শো মাস্ট গো অন। আপনারা ভালো থাকবেন সবাই, এই আশাটাই করতে পারি, এর বেশি কিছু নয়। কারণ জীবন মৃত্যু আমাদের হাতে নেই, আমাদের হাতে শুধু আছে খেলা। সেই খেলাটা আমরা অনেস্টলি খেলে যদি যেতে পারি, অন্তত একটা রিগ্রেট না নিয়ে আমরা হাসি মুখে সামনের দিকে এগিয়ে যাব, জয় কিংবা পরাজয় যাই আসুক না কেন সামনে। ভালো থাকবেন সবাই।